আজকের ভিডিওর মাধ্যমে দুটো বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইভ ব্লগে সবাইকে স্বাগতম। প্রথম বিষয়টি হচ্ছে, আমরা যারা ভাড়া থাকি একদমই রিজনেবল প্রাইজের ভিতরে আমরা কিন্তু আমাদের বাসাটাকে রং করে সুন্দর করতে পারি। এখানে দুটো আমি ডাস্টারের মতো নিয়ে আসছি, মানে রং করার জন্য। এই দুটো আমার কাছ থেকে 90 টাকা নিয়েছে। আর এই যে একটা কাগজ, এটা দিয়ে প্রথমে ঘষে নিতে হবে। কাগজটা নিছে মাত্র 20 টাকা। আর এই যে রং, মাত্র 150 টাকা। এত সুন্দর এই রংটা, আমি রং করে খুবই স্যাটিসফাই। এটা অনেক অনেক ভালো। আজকে আমি আমার বাসাটাকে নিজের হাতে রং করব। এই যে আমার দেওয়ালের অবস্থা, বাচ্চারা দাগিয়ে একদম অবস্থা খারাপ করে দিছে। আর আগেও হচ্ছে দাগানো ছিল, সেই দাগানো দাগগুলো আস্তে আস্তে করে বের হচ্ছে আর খুবই বাজে দেখাচ্ছে। আর এখন আমি এই কাগজটা দিয়ে ঘষে নিব। এটাকে সিরিজ কাগজ বলে। তো এখন আমি কেটে নিচ্ছি, পুরো কাগজটা নষ্ট করব না, তাই কিছুটা কেটে সেটা দিয়ে রং করার আগে একটু ঘষে নিব। ঘষে ঘষে দাগগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে আমি ঘষে নিয়েছি। তবে এত ইজিলি ভাবে আমি পারবো এটা আমি একদমই ভাবতে পারিনি। আর এই যে রংটাকে হচ্ছে খুলে নিয়েছি। আর আপনারা যে কোনো কালারই ইউজ করতে পারেন। আমি সাদা কালারটা নিয়েছি। আর এটা দেওয়ালে দেওয়ার জন্য কিচ্ছু করতে হয় না, শুধু একটু পানি অ্যাড করলেই যথেষ্ট। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বিলিভ মি, রংটা কিন্তু অনেক অনেক ভালো। আর এই যে আমি রংটাকে করে নিচ্ছি। এই রং করার পরে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এত সুন্দর হয়েছিল। আর এই কালারগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়। আপনি যখন প্রথমে দিবেন তখন বুঝতেই পারবেন না যে রংটা আসলে আদৌ হচ্ছে কিনা দেওয়া, কিন্তু শুকানোর পরে বোঝা যায় রংটা অনেক সুন্দর হয় দেওয়া। এই যে দেখেন এতটা সুন্দর হয়েছে। আগের যে দাগগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা কিন্তু একদমই নেই, রং করার পরে একদমই রিমুভ হয়ে গেছে। এত সুন্দর হয়েছে রং দেওয়াটা। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই মেশিন। আমি এই মেশিনটা কিনেছিলাম তখন কিন্তু আপনাদের সাথে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম। আজকে আমি আনপ্যাক করে আপনাদের সাথে শেয়ার করব। এই মেশিনটা বিশ্বাস করবেন না, এত ভালো এত ভালো। আমি কাজ করে খুবই স্যাটিসফাই, আমার কাছে খুব ভালো লাগছে। এটার সাথে একটা বইও দিয়ে দিয়েছে, যারা না বুঝবে এই বইটা দেখে ইজিলি ভাবে তারা হচ্ছে পারবে দেখে নিলে। আর এটা হচ্ছে মেন যে জিনিসটা, চার্জের ভিতরে ঢুকিয়ে মানে কারেন্টের লাইনে দিয়ে তারপর ওটা দিয়ে চালায়। আর হ্যাঁ, যেটা বলেছিলাম আনপ্যাক আমি আগেই করেছি। এখন জাস্ট আপনাদেরকে আবার দেখানোর জন্য আবার আনপ্যাক করলাম। এটা আমি প্যাকেট করে রেখেছিলাম। এখন আমি একটু সেলাই করে দেখাবো। এই যে দেখেন এত ইজিলি ভাবে সেলাই করা যায়, সেলাইটা এত তাড়াতাড়ি হয়, অনেক তাড়াতাড়ি হয়। এর আগে আমি পায়ের মেশিন চালিয়েছি, তার চেয়ে এটা কিন্তু অনেক অনেক ভালো। আপনারা যদি কেউ মেশিন কিনতে চান তাহলে কিন্তু ইজিলি ভাবে এই বাটারফ্লাই মেশিনটা কিনতে পারেন। অনেক সুন্দর, ভালো কাজ করা যায়। এবং হচ্ছে রঙের বিষয়টাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কোন রংটা করলে ভাষায় অনেক বেশি ভালো হবে। দুটো বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।